ভাই ওরা এসেছিল, ভাইয়ের মেয়ে খাওয়া দাওয়া করেই গেল, নিচে ছাড়তে গেল ছোটকা ওই পুজোর জামা দিতে। আবার আমরাও যে কিনেছিলাম জামা রিমির জন্য সেটা দিয়ে দেওয়া হলো। যাই হোক, যা রান্না বান্না করেছি ভাই আমি সেইটুকুই খেয়ে গেল। আমি আর অত বিরিয়ানিও করতে পারি না, আর ওই যে কী বলে ফ্রাইড রাইস, ওটাও করতে পারি না। ওই মাছ ভাত ডাল ভাজা তরকারি এইসব করতে পারি। ছোটো মাছ করেছিলাম ঝাল, পোয়া মাছ করেছিলাম ঝাল, ওই সব দিয়ে খেয়ে গেছি। ঠিক আছে। এইসব দিয়ে খেয়ে গেছে। বাপ্পাকে খেতে দিয়েছি, ছোটকা আজকে খেতে বসে গেছে আগেই, কিন্তু ভিডিওটা চালাবো ভাবলাম, সেই সময় বাথরুমে চলে গেলাম। এই হলো ব্যাপার, হলো না, এখন ভিডিওটা চালালাম। এবার আমি খেতে বসলাম, সবার খাওয়া হয়ে গেছে, বাপিও চলে গেছে, ভাই চলে গেছে, মেয়েটাও চলে গেছে। ওই আসে একটু মাঝে মধ্যে, পিসি আমার কাছেই আসে একটু। যাই হোক, একটু রান্না বান্না করি। ঠান্ডা হয়েছে তো মাছ ভাজাটা ছিঁড়ে খেতে হচ্ছে। তাহলে বেলা গরম গরম করেছিলাম, মচমচ
নুনটা ওদিকে রয়েছে, আবার আর নিব, নুন কম দিয়েই খাই। কম লাগছে। কাটি কুচু দিয়ে ডাল বানিয়েছিলাম, খেলাম, ভালো লাগলো। তারপর হচ্ছে না ডুবে ডুবে খেয়ে, আর নুন দাঁত নাই, মাছ ভাজাও খেতে পারছি না। ওই ভাইয়ের মেয়েটা বললো, বলে তুমি ব্লগিং করো, কথা বলবে, তুমি যা রান্না বান্না করো সেটা বলবে, কাজকর্ম যা করছো আমি এই কাজটা করছি বলবে। আরে ঘরের মধ্যে যা কীর্তন করে বাবা, কী কথা বলবো, আর যা করে না বড় ছেলেটা, ও মাথা খারাপ করে দেয়।
রাখছি বন্ধুরা, রাত্রিবেলা 11:10 হয়ে গেছে। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টেবিলটা পরিষ্কার করবো। গুড়িয়া বললো ভাতটা রেখে দাও, আমার একটু আজকে ভাত লাগবে, রুটি করেনি তো, হয়তো কিছু দিয়ে ভাত খাবে হয়তো। যাই হোক রেখে দিয়েছি। মন্টে অমলেট দিয়ে নুন দিয়ে খেলো ভাত, শুকনো ভাত নুন দিয়ে আর অমলেট দিয়ে খেলো। বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে।